নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আবার চলে এসেছি আজকে তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে জুন মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, জুন মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট নাম্বার 2 আমি আলোচনা করতে চলেছি। এর আগে তোমাদের জুন মাসেরই আমি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আপলোড করে রেখেছি, যারা দেখোনি তারা একটু দেখে নেবে। আর আজকে তোমাদের শুরু হবে পার্ট নাম্বার 2। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার কোশ্চেনে। প্রথম কোশ্চেনটি দেখো কি বলেছে। বলেছে যে বিশ্ব শিশু শ্রম বিশ্ব শিশু শ্রম দিবস 2025 কবে পালিত হয়? বিশ্ব শিশু শ্রম দিবস 2025 কবে পালিত হয়? অ্যান্সারটি আমরা জেনে নিই। 12ই জুন 2025 সালে এই বিশ্ব শিশু শ্রম দিবস পালন করা হয়েছে। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে। 2025 সালের জুন মাসে নয়াদিল্লিতে 2025 সালে জুন মাসে নয়াদিল্লিতে জাতীয় বিনিয়োগ ও অবকাঠামো তহবিল, যেটাকে এনআইআইএফ বলা হয়, এর ষষ্ঠ পরিচালনা পরিষদের সভায় কে সভাপতিত্ব করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। সঠিক অ্যান্সার হচ্ছে নির্মলা সীতারমণ। ক্লিয়ার? তাহলে 2025 সালের জুন মাসের নয়াদিল্লিতে জাতীয় বিনিয়োগ ও অবকাঠামো তহবিল, যেটাকে এনআইআইএফ বলা হয়, এর ষষ্ঠ পরিচালনা পরিষদের সবাইকে সভাপতিত্ব করেন। সঠিক অ্যান্সার হচ্ছে নির্মলা সীতারমণ। ক্লিয়ার? তোমরা আমাকে এই কোশ্চেনটির এনআইআইএফ এর সম্পূর্ণ নাম কি অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তারপরে কোশ্চেন দেখো, ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া শক্তি 2025-এর অষ্টম সংস্করণ অনুষ্ঠিত হবে? কোশ্চেনটি আরেকবার রিপিট করছি, দেখো কি বলেছে। ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া শক্তি 2025 এর অষ্টম সংস্করণ অনুষ্ঠিত হবে? সঠিক অ্যান্সার ফ্রান্সে। ওকে, ফ্রান্সে, ভারত এবং ফ্রান্স এই দেশের মধ্যে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের বিশেষ বাহিনীর সাথে ওকে কোন দেশের প্রথম যৌথ সামরিক মহড়া, যেটা হচ্ছে টাইগার ক্ল 2025 ওকে অনুষ্ঠিত হয়েছে? সঠিক অ্যান্সার তোমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে এই টাইগার ক্ল 2025 অনুষ্ঠিত হয়েছে। তারপরে কোশ্চেন দেখো, কোন সংস্থা 2025 সালের জুনে মানে জুন মাসে বলটপস 2025 সামরিক মহড়া আয়োজন করেছেন? সঠিক অ্যান্সার ন্যাটো। ন্যাটো। ওকে, কোন সংস্থা 2025 সালের জুনে বলটপস 2025 সামরিক মহড়া আয়োজন করেছে? সঠিক অ্যান্সার হচ্ছে ন্যাটো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি। কোন দেশ ইরানের বিরুদ্ধে, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন দেশ ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন নামে একটি বড় সামরিক অভিযান শুরু করেছে? আরেকবার রিপিট করছি, কোন দেশ ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন নামে একটি বড় সামরিক অভিযান শুরু করেছে? সঠিক অ্যান্সার ইসরায়েল। ওকে, ইসরায়েল কার বিরুদ্ধে? ইরানের বিরুদ্ধে। তারপরে কোশ্চেন, 2025 সালের জুনে বা জুন মাসে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এর জন্য কাকে গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে? কোশ্চেনটি আরেকবার রিপিট করছি। 2025 সালের জুনে স্পোর্ট ওয়ার্ল্ড কাপ 2025 এর জন্য কাকে গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার ক্রিস্টিয়ানো রোনাল্ডকে এই গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে।
যেটা হচ্ছে স্পোর্ট ওয়ার্ল্ড কাপে 2025-এ। ওকে, তারপরের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে বিশ্ব রক্তদাতা দিবস 2025 কবে পালিত হয়? বিশ্ব রক্তদাতা দিবস 2025 কবে পালিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের 14ই জুন। 14ই জুন এই বিশ্ব রক্তদাতা দিবস 2025 সালে পালন করা হয়েছে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 এর খেতাব কে জিতেছে? এর খেতাব কে জিতেছে? আমরা অ্যান্সারটা দেখে নিই। সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা জিতেছে। কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, দেখো কি বলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025-এর খেতাব কে জিতেছে? দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা। তারপরে কোশ্চেন দেখো 2025 সালের আইএসএসএফ বিশ্বকাপ, 2025 সালের আইএসএসএফ বিশ্বকাপ যেটা হচ্ছে মিউনিক বা জার্মানি, ওকে, মিউনিক জার্মানির পদক তালিকায় ভারতের স্থান কততম স্থান আছে? তার কোশ্চেনটি আরেকবার পড়ি, কি বলেছে। 2025 সালের আইএসএসএফ বিশ্বকাপ মিউনিক জার্মানি, ওকে, এদের মধ্যে পদক তালিকায় ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে 3য় স্থান অধিকার করেছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে 2025 সালের জুন মাসে ভারতে মেটা কর্তৃক, মোট নয় মেটা কর্তৃক, 2025 সালের জুন মাসে ভারতে মেটা কর্তৃক নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং ভারত প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের অরুণ শ্রীনিবাস। আরেকবার রিপিট করছি কোশ্চেনটি। 2025 সালের জুন মাসে ভারতে মেটা কর্তৃক নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং ভারত প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার অরুণ শ্রীনিবাসকে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, যেটা হচ্ছে এআইআইবি, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি এর পরবর্তী সভাপতিকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি, ওকে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা এআইআইবি এর পরবর্তী সভাপতিকে? সঠিক অ্যান্সার হচ্ছে ঝাও জিআই। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2024-এর পঞ্চম সংস্করণ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2024-এর পঞ্চম সংস্করণ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? সঠিক অ্যান্সার হচ্ছে রাজস্থান। ক্লিয়ার? তারপরে কোশ্চেন 2025 সালে জুন মাসে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, যেটা হচ্ছে RAW এর নতুন প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো কোশ্চেনটি একটু বুঝতে হবে তোমাদের। 2025 সালের জুন মাসে ভারতীয় গোয়েন্দা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, এই যে র এর নতুন প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে পরাগ জৈনকে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো 2025 সালের জাতীয় পরিসংখ্যান দিবস কখন পালিত হয়? সঠিক অ্যান্সার 29শে জুন। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো 7ম হেলিকপ্টার এবং ছোট বিমান শীর্ষ সম্মেলন 2025, 7ম হেলিকপ্টার এবং ছোট বিমান শীর্ষ সম্মেলন 2025 কোথায় আয়োজন করা হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে পুনে, যেটা হচ্ছে মহারাষ্ট্রের পুনেতে আয়োজন করা হয়েছে। ওকে, এবার তাহলে আমরা চলে আসি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনে কি বলেছে, এবার খেয়াল করো। বলেছে যে দ্য ইমার্জেন্সি ডায়েরিজ বইটি কে প্রকাশ করেছেন? আরেকবার কোশ্চেনটি রিপিট করছি। দ্য ইমার্জেন্সি ডায়েরিজ বইটি কে প্রকাশ করেছেন? সঠিক অ্যান্সার আমাদের অমিত শাহ এই দ্য ইমার্জেন্সি ডায়েরিজ বইটি প্রকাশ করেছেন। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে। কোন রাজ্যের মন্ত্রিসভা সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিবাহ মণ্ডপ যোজনা বাস্তবায়নের অনুমোদন দিয়েছে?
দেখো কোশ্চেনটি কি বলেছে, কোশ্চেনটি বলেছে যে কোন রাজ্যের মন্ত্রিসভা সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিবাহ মণ্ডপ যোজনা বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের বিহার রাজ্য। ওকে, বিহার রাজ্যে এটা করেছে। তারপরে কোশ্চেন খেয়াল করো, দেখো কি বলেছে, বলেছে 2025 সালের জুনে সাংহাই সহযোগিতা সংস্থার যেটাকে SCO, ওকে, প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারতের পক্ষ থেকে কে অংশগ্রহণ করেছেন? আরেকবার রিপিট করছি কোশ্চেনটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো 2025 সালের জুনে সাংহাই সহযোগিতা সংস্থার যেটাকে বলা হয় SCO প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারতের পক্ষ থেকে কে অংশগ্রহণ করেছেন? সঠিক অ্যান্সার রাজনাথ সিং। ক্লিয়ার, রাজনাথ সিং হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে, 2025 সালের জুন মাসে জেসিবি পুরস্কার কোন খাতের সাথে সম্পর্কিত? জেসিবি পুরস্কার কোন খাতের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হচ্ছে সাহিত্যের সাথে এই জেসিবি পুরস্কার সম্পর্কিত 2025 সালে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, প্রজাপতি সংরক্ষণের জন্য নিবেদিত ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে? খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। প্রজাপতি সংরক্ষণের জন্য নিবেদিত ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে কেরালা রাজ্যে এই প্রজাপতি অভয়ারণ্য প্রতিষ্ঠিত হয়েছে। ক্লিয়ার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, 2025 সালের জুনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির যেটাকে আইওসি প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান সভাপতি কে হবেন? 2025 সালের জুনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আইওসি প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান সভাপতি কে হবেন? সঠিক অ্যান্সার হচ্ছে ক্রিস্টি কভেন্ট্রি। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, 2025 সালের জুন মাসে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং কর্তৃক প্রকাশিত হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোরড বইটির লেখক কে? খুব ইম্পর্টেন্ট, হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোরড বইটির লেখক কে? সঠিক অ্যান্সার প্রেম প্রকাশ এই বইটি লিখেছেন। তারপরে কোশ্চেন দেখো, জরুরি অবস্থার 50তম বার্ষিকীতে ভারতের প্রথমবারের মতো সংবিধান হত্যা দিবস কখন পালিত হয়? সঠিক অ্যান্সার 25 জুন। এই কোশ্চেনটিও খুবই ইম্পর্টেন্ট। তাহলে পরের কোশ্চেন এবার দেখো, একটু খেয়াল করো কি বলেছে। এই পরে কোশ্চেনগুলি আলোচনা করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। এবং শেষে যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবে না। তাহলে চলো এইবার পরের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস যেটাকে SDG ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? 2025-এ ভারতের স্থান কত? তার মানে কি হলো, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা SDG ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হলো 99তম। ক্লিয়ার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, 13তম নরওয়ে দাবা 2025 ওপেন বিভাগের শিরোপা কে জিতেছেন? অ্যান্সার হচ্ছে ম্যাগনাস কার্লসেন জিতেছেন। তারপরে কোশ্চেন খেয়াল করো, দেখো কি বলেছে, 2025 সালের জুনে কে প্রথম ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসাবে টেস্ট ম্যাচে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। 2025 সালের জুনে কে প্রথম ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসাবে টেস্ট ম্যাচের উভয় ইনিংসে
সেঞ্চুরি করেছিলেন, মানে দুটো ইনিংসেই তিনি সেঞ্চুরি করেছেন। তিনি হলেন ঋষভ পান্থ। ঋষভ পান্থ হচ্ছে উভয় ইনিংসে দুটো ম্যাচেই সেঞ্চুরি করেছেন। তারপরে কোশ্চেন, 41 বছর 41 বছর অপেক্ষার পর 2025 সালের জুনে মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় কে হবেন? এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা ইদানিং হয়েছে। 41 বছর অপেক্ষার পর 41 বছর অপেক্ষার পর 2025 সালের জুনে মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় কে হবেন? সঠিক অ্যান্সার তোমরা সকলেই জানো আশা করি। এই কোশ্চেনটির অ্যান্সার শুভাংশু শুক্লা। শুভাংশু শুক্লা। তারপরে কোশ্চেন দেখো, 2025 সালের জুন মাসে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যেটাকে FAI বলা হয়, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সার শৈলেশ মেহতা। শৈলেশ মেহতা নিযুক্ত হয়েছেন। তারপরে কোশ্চেন, মহিলা এশিয়া কাপ হকি টুর্নামেন্ট 2025, মহিলা এশিয়া কাপ হকি টুর্নামেন্ট 2025 কোথায় আয়োজন করা হবে? সঠিক অ্যান্সার হ্যাংজো। হ্যাংজোতে, যেটা হচ্ছে চীনে আছে, চীনের হ্যাংজোতে আয়োজন করা হবে। আজকে লাস্ট কোশ্চেন, 2025 সালের জুনে মুক্তি পাওয়া দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর, দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর, ওকে, কার আত্মজীবনী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। সঠিক অ্যান্সার হচ্ছে শিখর ধাওয়ান। শিখর ধাওয়ানের আত্মজীবনীর নাম, ওকে, মাই লাইফ অ্যান্ড মোর। তাহলে এই ছিল তোমাদের জুন মাসের যতগুলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি কানেক্ট করতে পেরেছি। তো পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাস আমি আপলোড করে, পার্ট 1 তো অলরেডি আপলোড করে রেখেছি, পার্ট 2টা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। তাহলে তোমরা এই কোশ্চেনগুলো একটু মনোযোগ দিয়ে পড়াশোনার চেষ্টা করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি।